লা ইলাহা নেই কোনো ইলাহা বলে অন্তরের যত যত রকমের কালিমা আছে, যত রকমের গায়রুল্লাহ আছে, সমস্ত গায়রুল্লাহ থেকে ধুয়ে মুছে পরিষ্কার করে খালি করে শুধু একজনের জন্য খালি করা হয়। ইল্লাল্লাহ বলে কাকে বলা হয়? আবু জাহেল আবু লাহাবরা বুঝতে পেরেছিল এই লা ইলাহা শুধু একটা কালিমা নয়, এই কালিমা বিশ্বাস করা মানে হচ্ছে আমাদের দারুন দোয়ার আইন তৈরি করা চলবে না। এই লা ইলাহার মানে হচ্ছে খানায় কাবা এবং তার আশপাশে 360 দেবদেবী থাকবে না। লা ইলাহার মানে হচ্ছে আমাদের মাজার ব্যবসা চলবে না। লা ইলাহার মানে হচ্ছে আমাদের ভণ্ড পীরদের দরবারগুলো থাকবে না। এই সবগুলো বর্জন করে ইল্লাল্লাহ শুধু একজনকেই মানতে হবে। হ্যাঁ, তারা ঠিকই বুঝতে পেরেছিল, বুঝে শুনি বলেছিল আইন্না লাতারিকু আলিহাতিনা লিশাইরিন মাজনুন। লা ইলাহার মানে হচ্ছে মক্কার দারুন দোয়ায় যত মন গড়া মানব রচিত আইন তৈরি হয় সমস্ত আইন বাতিল করে ইল্লাল্লাহ আইন চলবে কার? মক্কার সংসদের আইন যদি বাতিল হয়ে যায় তাহলে বাংলাদেশের মুসলমানদেরকে বুঝতে হবে, বাঙালি মুসলিম যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো সঙ্গে সঙ্গে তোমার সংসদে আইন তৈরি করা চলবে না। যে সমস্ত আইন তৈরি করা হয় বাতিল বলে গণ্য হয়ে যাবে। লা ইলাহা হুকুম দেওয়ার মালিক কে? আইন দেওয়ার মালিক কে? আলা লাহুল খালকু ওয়াল আমর। জেনে রাখো, সৃষ্টি যার, আইন চলবে কার? আইন চলবে কার? রবের মানি হচ্ছে আল খালকু ওয়াল মুলকু ওয়াল আমর। সৃষ্টি করেছেন যিনি, মালিক তিনি, মালিক যিনি, হুকুম চলবে তার। পরিষ্কার কথা, কোরআন বলছে আল্লাহু ইয়াহকুমু লা মুআক্কিবা লিহুকমিহি। আল্লাহ বিধান দেওয়ার মালিক, কোনো মানুষের ক্ষমতা নেই আল্লাহর বিধানকে বাতিল করার। হুকুম দেওয়ার মালিক কে? আল্লাহ বিধান দেওয়ার মালিক। আমাদের সমাজে কি আল্লাহর আইন চলে? সংসদে আল্লাহর আইন চলে? আদালতে কোরআন দিয়ে বিচার হয় নাকি? কোরআন পরিষ্কার বলছে এই বাঙালি মুসলমানদেরকে, পুরা দুনিয়ার বর্তমান মুসলিম বিশ্বকে চ্যালেঞ্জ করে কোরআন বলছে সূরা নিসার 60 নম্বর আয়াত, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। হে নবী, আপনি কি ওই সমস্ত লোকদেরকে দেখেননি যারা ইয়াজউমুনা দাবি করে, মুখে যারা দাবি করে আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আপনার প্রতি নাজিলকৃত কিতাবের প্রতি তারা ঈমান এনেছে বলে দাবি করছে। আপনার পূর্বে যত কিতাব নাজিল হয়েছে সব কিতাবকে আসমানি কিতাব বলে বিশ্বাস করে, আল্লাহর বাণী বলে বিশ্বাস করে, কিন্তু বিচার ফয়সালার ক্ষেত্র যখন আসে, বিচার ফয়সালার বিষয়ে যখন আছে, আল্লাহ বলছেন ইউরিদুনা আইয়াতাহাকামু ইলা তাগুতি ওয়া কদ উমিরু আইয়াকফুরু বি। তারা বিচার ফয়সালার জন্য আসমানি কিতাবের কাছে যায় না, কোরআনের কাছে যায় না, আসমানি কিতাবের বিচার ফয়সালা মানে না, বিচারের জন্য যায় তাগুতের আদালতে, বিচারের জন্য যায় ব্রিটিশের লয়ের কাছে, বিচার ফয়সালার জন্য সংসদে আইন তৈরি করে। ওয়াকাদ উমিরু আইয়াকফুরু বি ওয়া ইউরিদু শাইতানু আইয়ুদিল্লাহুম দালালাম বাঈদা। পরিষ্কার হয়ে গেল। এরপরে সামনে আরো পড়েন 61 নম্বর আয়াতে পরিষ্কার আল্লাহ বলেছেন ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল। এই লোকগুলোকে যখন বলা হয় আসো আল্লাহর কিতাবের দিকে, রাসূলের সুন্নাহর দিকে, কোরআন হাদিস দিয়ে বিচার ফয়সালা করা হবে, কোরআন হাদিস দিয়ে সংসদ চলবে, কোরআন হাদিস দিয়ে আদালত চলবে, কোরআন হাদিস দিয়ে সংসদ ভবনে আইন চলবে, অন্য কোনো আইন তৈরি করার সুযোগ নেই। যখন এই কথা বলা হয় আল্লাহ বলছেন রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। তখন তুমি দেখবে এই মুনাফিকগুলো যারা নামাজ পড়ে, রোজা রাখে, কোরআন মানার দাবি করে, হজ করে, কিন্তু যখন বলা হয় আসো আল্লাহর আইন দিয়ে বিচার ফয়সালা হবে, আল্লাহর আইন দিয়ে আদালত চলবে, আস্তে করে হাজী সাহেব, এই মুসল্লি সাহেব ঘাড় ফিরে মসজিদ থেকে বের হয়ে চলে যায়। এই সব দিয়ে আইন দিয়ে, কোরআন দিয়ে আদালত চলে না। আল্লাহ কি বলেছেন? মুনাফিক। কি বলেছেন? এটা ভিআইপি মুনাফিক।
এমনি মুনাফিকের লক্ষণ হাদিসে আছে। হুজুর বসে আছেন, ভালো করে জানেন। এক হাদিসে বলা আছে মুনাফিকের লক্ষণ তিনটা। কয়টা? আয়াতুল মুনাফিকে সালাসুন, মুনাফিকের লক্ষণ তিনটা, আলামত তিনটা। ইদা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে। ওয়াইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে খেলাফ করে। ওয়াইদা আতুমিনা খানা, আমানত রাখলে খেয়ানত করে। কয়টা হলো? কথা বলে মিথ্যা বলে, ওয়াদা করে খেলাফ করে, আমানত রাখলে খেয়ানত করে। কয়টা হলো? আর একটা হাদিস, আরবাউন মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসান, চারটা বৈশিষ্ট্য। কয়টা? এটা যার মধ্যে পাওয়া যাবে সে খালেস মুনাফিক, পিওর মুনাফিক। ওই তিনটার সঙ্গে আর একটা যুক্ত হয়েছে, ওয়াইদা খাসামা ফাজারা, যখন কারো সঙ্গে বিতর্ক হয়, তর্ক লাগে, তখন অশ্লীল গালিগালাজ করে। অশ্লীল মুনাফিকের লক্ষণ কয়টা হলো তাহলে? আবার সইদা হাদ্দাসা কাযাবা, কথা বললে মিথ্যা বলে। ওয়াইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে খেলাফ করে। ওয়াইদা আতুমিনা খানা, আমানত রাখলে খেয়ানত করে। ওয়াইদা খাসামা ফাজারা, আর যখন কারোর সাথে ঝগড়া লাগে, বিতর্ক হয়, তখন সে অশ্লীল গালিগালাজ করে। কয়টা হলো? এগুলো হচ্ছে সাধারণ আলামত। এই আলামত মানি এই নয় যে আলামত পাওয়া গেলে আপনি মুনাফিক বলে দিবেন। এটা এরকম, যেমন একজন লোক, তার বাচ্চা 10-12 বছর বয়স হয়ে গেছে। ওই বাচ্চার মামা, মানে তার বাপের শালা, সৌদি আরব থাকে, 12 বছর পরে দেশে আসছে। বাবার হাত ধরে চলে গেছে বাচ্চা এয়ারপোর্টে। বাপকে বারবার জিজ্ঞেস করে, আব্বু তোমার শালা দেখতে কেমন? তো বাপে বলল, তোর বাপের শালা দেখতে কালা। কি বলল? তোর বাপের শালা দেখতে কালা। এখন ওর বাপের শালা হইতে হলে কালা হইতে হবে, কিন্তু সব কালাই ওর বাপের শালা হবে? কিন্তু ওই বাচ্চা করলো কি, এয়ারপোর্ট থেকে যত কালা বের হচ্ছে, হাফসি কালা, সাধারণ কালা, বাঙালি কালা, দৌড় দিকে বলে, তুই আমার বাপের শালা, তুই যে কালা। হবে এটা? শালা হইতে হলে কি লাগবে? কালা হইতে হবে। কিন্তু কালা হইলেই, এটা ভালো করে বুঝবেন, আমাদের দেশে কিছু লোক আছে, আলামত পাওয়া গেছে কাজী দাজ্জাল এসে গেছে, আলামত পাওয়া গেছে ইমাম মাহাদি এসে গেছে, আবার কেউ কেউ ইমাম মাহাদির প্রধান সেনাপতি দাবি করে যাচ্ছে। এগুলো দেখবেন ইন্টারনেটে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রচার হচ্ছে। কিছু ভণ্ড প্রতারক পাগড়ি লাগাইয়া তারপরে দেখায় আমি আলেম। এই সমস্ত ভণ্ড প্রতারকগুলো কিছু আলামত বয়ান করে আর বলে এই তো পাওয়া গেছে, এই আলামত পাওয়া গেছে। আপনি বলবেন যে আলামত পাওয়া গেলে জি আলামত জরুরি না, কালা হলি শালা জরুরি। এটা মনে রাখবেন। বলছিলাম এইগুলো হচ্ছে সাধারণ মুনাফিকের লক্ষণ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 61 নম্বর আয়াতে যে মুনাফিক বলেছেন, রাইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, এটা হচ্ছে ওই ভিআইপি মুনাফিক যারা আল্লাহর বিধানের কাছে বিচার ফয়সালার জন্য বলা হলে ঘাড় ফিরিয়ে চলে যায়। যারা বলে এই যুগে আল্লাহর কোরআন দিয়ে বিচার চলে না, এই যুগে কোরআনের আদালত চলে না, এই যুগে এই সমস্ত হাদিস চলে না, ওটা মসজিদে থাকবে, ধর্ম আলাদা, রাজনীতি আলাদা। আমি জিজ্ঞেস করতে চাই, যদি সত্যি মুসলিম হয়ে থাকো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করেছেন, সেই রাষ্ট্র পরিচালনা করেছিলেন আলাদা কোনো আইন দিয়ে না কোরআন দিয়ে? সাহাবায়ে কেরাম আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশ পরিচালনা করেছেন কোরআনের শাসন দিয়ে না মন গড়া আইন দিয়ে? সুতরাং যারা বর্তমান সময়ে আল ইয়াউমা আকমালতু নাযিল হয়ে যাওয়ার পরে ইসলামের আইন বাদ দিয়ে মন গড়া আইন তৈরি করে, সেই আইন তৈরি করার জন্য সংসদে বসে আবার ওই আইন দিয়ে আদালত পরিচালনা করে, তারা মুসলমান থাকবে? কোরআনের পরিষ্কার, কোরআনের আইন। মুসলিম মানে হচ্ছে আল্লাহর আইনের কাছে আত্মসমর্পণ করবা। হুকুম মানব কার? সৃষ্টিকর্তাকে। হুকুম চলবে কার? লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র হুকুম দেওয়ার মালিক কে? লা ইলাহার মানে হচ্ছে কারো কোনো ক্ষমতা নেই, সমস্ত ক্ষমতার মালিক কে?
গণতন্ত্রের সমস্ত ক্ষমতার মালিক জনগণ। সমস্ত ক্ষমতার মালিক কে? বিশ্বাস না হলে কালকে সকালে গিয়ে লাইব্রেরি থেকে একটা বইয়ের দোকান থেকে একটা সংবিধান কেন, বাংলাদেশ সংবিধান, সাতের ক পরিষ্কার লেখা আছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। মক্কার কাফেররা বুঝতে পেরেছিল লা ইলাহার মানে হচ্ছে কারো কোনো ক্ষমতা চলবে না, সমস্ত ক্ষমতা বাতিল করে দিয়ে একজনের ক্ষমতা চলবে। লা ইলাহা আজালাল আলিহাতা ইলাহা ওয়াহিদা। সমস্ত ক্ষমতার মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, বলো সমস্ত ক্ষমতার মালিক কে? তুতিল মুলকা মান তাশাউ, তুমি যাকে ইচ্ছে করো ক্ষমতা দান করো। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ, আর যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও। ওয়া তুইজ্জু মান তাশাউ, তুমি যাকে ইচ্ছে করো তাদেরকে জেলখানা থেকে মুক্ত করে ইজ্জত দান করো। ওয়া তুযিল্লু মান তাশাউ, আর তুমি যাকে ইচ্ছে করো দেশ থেকে বিতাড়িত করে দিয়ে তাকে অবৈধ স্বামীর কাছে পাঠিয়ে বেইজ্জত করো। ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র, সমস্ত ক্ষমতার মালিক কে? লা ইলাহার মানে হচ্ছে ক্ষমতার মালিক যিনি, আইন দেওয়ার মালিক তিনি। এবারে সংবিধানের কাছে চলে আসো। মানব রচিত সংবিধান বলবে আইন দেওয়ার মালিক জনগণ। আইন দেওয়ার মালিক কারা? নির্বাচন সামনে, অনেকেই ভোট দিবেন। ভোট দিয়ে আপনি কি বানাচ্ছেন? এমপি। এমপিদেরকে ইংলিশে বলে ল মেকার, বাংলা বলে আইন প্রণেতা। আইন তৈরি করে তারা। আমাদের আপত্তি নাই, তারা যদি সেখানে আইন তৈরি করে কারেন্টের বিল কি হবে, রাস্তার ট্যাক্স কি হবে, এইরকম যেগুলো কোরআন হাদিসে নাই, এই সমস্ত আইন তৈরি করতে বাধা নাই, ভালো করে বুঝবেন। কিন্তু যেই সকল আইন কোরআনে আছে, যেই সকল আইন আল্লাহর রাসূল বলে গেছেন, কোরআন এবং সহিহ হাদিসে প্রমাণিত, সেই আইন যদি কোনো ব্যক্তি বাতিল করে বিকল্প আইন তৈরি করে, ও মুসলমান চিৎকার মেরে বলো সে ব্যক্তি মুসলমান না কাফের। কেউ যদি বিশ্বাস করে আল্লাহর আইন এই যুগে চলে না, কোরআন হাদিস এটা দিয়ে নামাজ পড়ো, রোজা রাখো, জিকির করো, তাসবিহ তাহলিল পড়ো, কিন্তু খবরদার এই কোরআন দিয়ে আদালত চলবে না, সংসদ চলবে না, এইরকম আকীদা, এইরকম বিশ্বাস যদি কোনো ব্যক্তি বলে, সে যত বড় নামাজি হোক, রোজাদার হোক, টুপি থাকুক, দাড়ি থাকুক, মুসলমান না কাফের। সেজন্য আকীদার বিষয় পরিষ্কার রাখতে হবে। আইন দেওয়ার মালিক কে? বিধান দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পরিষ্কার বলে দিয়েছেন, মানুষের জীবনের নিরাপত্তার জন্য আইন দিয়েছেন। কোরআন বলছে একটা মানুষকে অন্যায়ভাবে যদি হত্যা করে, মানবাধিকার যাদেরকে শিখাতে চাও কোরআন থেকে শিক্ষা করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পরিষ্কার বলেছেন, মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফাকান্নামা কাতালান নাস জামিআ। যদি কোনো ব্যক্তি কোনো একটা মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, সে কাউকে হত্যাও করে নাই, কোনো ফাসাদ সৃষ্টি করে নাই, অন্যায়ভাবে যদি কোনো একটা মানুষকে হত্যা করা হয়, ফাকান্নামা কাতালান নাস জামিআ, সে যেন গোটা বিশ্বের সমস্ত মানবতাকে হত্যা করলো। ওমান আহইয়াহা, পক্ষান্তরে যে ব্যক্তি কোনো একজন মানুষকে অন্যায় হত্যার হাত থেকে বাঁচালো, অন্যায় খুনের থেকে রক্ষা করলো, ফাকান্নামা কাতালান নাস জামিআ, সেজন্য গোটা বিশ্বের মানবতাকে বাঁচালো। কোরআন কি সুন্দর বিধান দিয়েছে। এরপরে বলেছে যে ব্যক্তি অন্যায়ভাবে কাউকে হত্যা করবে, কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা, হত্যার বদলে হত্যা করা হবে। কেন হত্যা করা হবে? ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। অন্যায় হত্যার বিচার যদি হত্যা না করা হয় তাহলে অন্যায় হত্যা বেড়ে যাবে, খুনাখুনি বাড়বে। সে হত্যার দরজা বন্ধ করার জন্য, মানুষের জীবন রক্ষার জন্য আল্লাহ রাব্বুল আলামিন খুনের বদলে খুনের হুকুম দিয়েছেন। আইন দিলেন কে? বাতিল করার অধিকার কারো আছে? কিন্তু বাংলাদেশ সংবিধানে আছে রাষ্ট্রপতি চাইলে ক্ষমা করতে পারে। কে ক্ষমা করতে পারে? আমরা জেলে ছিলাম, ফাঁসির হুকুম হওয়ার পরে অনেক ধাপ আছে। জজ কোর্ট থেকে বিচারের রায় দেয় বিচারিক আদালত, এটা হাইকোর্টে চলে যায়, হাইকোর্ট অনুমোদন দেয়, তারপরে সুপ্রিম কোর্টে যায়, সেখান থেকে অনুমোদন আসে, এরপর আবার আপিল করা হয়, আবার রায় আসে, আবার রিভিউ করা যায়, এরপরে সর্বশেষ যাবে প্রেসিডেন্টের কাছে। প্রেসিডেন্ট সাহেব যখন দেখে নিজের দলের লোক, আস্তে ক্ষমা করে দিয়ে দেয়। এই ক্ষমা অনেকেই পেয়েছে।
ইসলাম বলে খুন করলো আমার বাপকে ক্ষমা করবে দেশের প্রেসিডেন্ট, এই অধিকার প্রেসিডেন্টকে দেওয়া হয় নাই। আইন দেওয়ার মালিককে আল্লাহ বলেছেন, যার ওয়ারিস, যার লোক খুন হয়েছে, তার ওলি, তার প্রতিনিধি যারা আছে, অভিভাবক যারা আছে, সে যদি ক্ষমা করে দেয়, ক্ষমা করতে পারে। প্রেসিডেন্ট সাহেব ক্ষমা করার অধিকার রাখে। এমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন চোরের হাত কাটার বিধান। চোরের হাত কাটার বিধান দিয়েছেন কে? কিন্তু মনে রাখতে হবে, এই আইন শুনানোর মাধ্যমে ইসলামের থেকে ভয় দেখানো হয়, ইসলাম ও ফোবিয়া বলা হয়, এইটা প্রচার করা হয়। কিন্তু আপনারা পরিষ্কার জানেন, ইসলামে চোরের হাত কাটার বিধান নাজিল হয়েছিল যখন খয়বর বিজয় হলো। মুসলিমরা এখন ধনী হয়ে গেছে, কারো কোনো অভাব নেই। তখন ইসলাম বলে দিল, এখন থেকে আর কারো চুরি করার অধিকার নেই, চুরি করলে হাত কাটা যাবে। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর চাই পুরুষ হোক চাই নারী হোক, ধরা পড়লে হাত কাটতে হবে। আইন দিয়েছেন কে? আপনারা জানেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে দুর্ভিক্ষ দেখা দিল। তিনি সব বিচারকদের কাছে পত্র লিখলেন, এখন থেকে যদি কোনো চোর ধরা পড়ে যাচাই করবে, ক্ষুধার তাড়নায় চুরি করলে হাত কাটা যাবে না। প্রশ্ন হচ্ছে এই, চুরি করলে হাত কাটা যাবে, আইন দিয়েছেন কে? তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করে ফরমান জারি করলেন এখন থেকে চোর ধরা পড়লে হাত কাটা যাবে না? কেন? এখানে রহস্য লুকায়িত আছে। মুসলিম উম্মাহকে বুঝতে হবে, আল্লাহর আইনকে যথাযথভাবে বুঝে শুনে তারপর প্রয়োগ করতে হবে। ওমর আল্লাহর আইন বদলাবার অধিকার রাখেন না, তাহলে কেন তিনি আইন জারি করলেন? সমস্ত ফুকাহাদের মত আছে, আল হুদুদ ওয়াল কিসাসু তানদারিউ বিশুবহাত ওয়া ইদরাউ আল হুদুদ বিশুবহাত। সংশয় যেখানে আসবে সেখানে হদ কায়েম করা যাবে না। তার মানে হচ্ছে, ইসলাম চোরের হাত কাটার বিধান তখনই জারি করে যখন অন্ন বস্ত্র বাসস্থানের নিরাপত্তা দেয়, ক্ষুধার আর কোনো অভাব থাকে না, চুরি করার প্রয়োজন হয় না। কিন্তু অভাব দেখা দিয়েছে, এখন যদি কোনো ব্যক্তির বাচ্চা না খেয়ে মারা যাচ্ছে আর সেজন্য বাধ্য হয়ে চুরি করেছে, এখানে সবাই এসে গেছে ইদরাউল হুদুদা বিশুবহাত। এখন ইসলামের আইন অনুযায়ী হাত কাটা যাবে। ইসলাম প্রত্যেকটা জায়গায় বিকল্প রেখেছে। আপনারা জানেন, ইসলাম ধর্মে মরা গোশত খাওয়া জায়েজ না হারাম? হারাম করেছেন কে? কোরআন পরিষ্কার বলা আছে, মরা জানোয়ার খাওয়া হারাম। এখন প্রশ্ন হচ্ছে, কেউ যদি মারা যাচ্ছে মুর্দা ছাড়া অথবা শুকুরের গোশত ছাড়া আর কোনো খাবার নেই, তখন না খেয়ে মারা যাবে না হারাম গোশত খাওয়া জায়েজ হবে? কোরআন পরিষ্কার বলছে, ফামানিজ তুররা, যে ব্যক্তি বাধ্য হবে, না খেয়ে মারা যাচ্ছে, তৃষ্ণায় মারা যাচ্ছে, শরাব মদ ছাড়া কোনো পানীয় নাই, তাকে মদ খেতে দাও। না খেয়ে ক্ষুধায় মারা যাচ্ছে, শুকরের মাংস ছাড়া অথবা মরা গোশত ছাড়া কোনো মাংস নাই, মরা গোশত খেতে দাও। জায়েজ করেছেন কে? এবারে কতটুক খাবে? জান বাঁচাবার জন্য আল্লাহ জায়েজ করে দিলেন, তুমি কতটুকু খেতে পারবে আল্লাহ সেখানেও আইন দিয়েছেন। জায়েজ করলেন জান বাঁচাবার জন্য, যতটুক খেলে জান বেঁচে যায় তারপরে আর খাওয়া জায়েজ নাই, সেটা হারাম। গায়রা বাগিন ওয়ালা আদিন, গায়রা বাগিন, এটা উসুল ফুকাহায়ে কেরাম, কোরআনে আয়াত এগুলো, এখান থেকে ফুকাহায়ে কেরাম উসুল বের করেছেন। আদ-দারুরাতু তুবিহুল মাহযুরাত, প্রয়োজনের কারণে নিষিদ্ধ জিনিস বৈধ হয়ে যায়। কতটুকু বৈধ হয়ে যায় সেখানে আর একটা উসুল রয়েছে, মা সাবাতা বিজ-জরুরাতি আদ-দারুরাতু তাতাকাদ্দারু বিকদ্রিদ দারুরাত। প্রয়োজনের কারণে যেই জিনিস বৈধ হয় তা ঠিক অতটুকুই বৈধ হয় যতটুকুর প্রয়োজন রয়েছে। প্রয়োজন ফুরিয়ে গেল আবার আগের মতো হারাম হয়ে যাবে। এত সুন্দর বিধান দিয়েছে, পরিষ্কার হয়ে গেল
ইসলাম চুরির জন্য হাত কাটা বিধান দিয়েছে, কিন্তু সেটা পেঁয়াজ চোর, তেল চোর, লবণ চোর, শীত কাটা চোর, ক্ষুধার তাড়নায় চুরি করেছে। বাচ্চারা না খেয়ে মারা যাচ্ছে ধুকে ধুকে, বাবা পেটের তাড়নায় সহ্য করতে না পেরে চুরি করছে। এই চোরদের ইসলাম বলে হাত কাটা যাবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আইনের এই সৌন্দর্যটাকে তুলে ধরেছেন। কিন্তু ইসলাম বলে যেই সমস্ত লোকেরা অফিসে বসে, সচিবালয়ে বসে, প্রধানমন্ত্রীর চেয়ারে বসে দেশের কোটি কোটি ডলার বিদেশে পাচার করে, বেগম পাড়া বানায়, এমনকি যখন পালিয়ে যায় নিজের দলের লোকদের কথা ভুলে গেছে, কিন্তু দেশের অর্থগুলোকে ব্রিফ কেস ভরে ভরে নিতে ভুলে যায়। বারবার তাকিচ্ছে, বারবার জিজ্ঞেস করছে ব্রিফ কেসগুলো উঠলো কিনা, ব্রিফ কেসগুলো উঠলো না। কি ছিল ব্রিফ কেস জানতে চাই। এই দেশের সমস্ত ব্যাংকগুলো খালি করে, লুটপাট করে কোটি কোটি ডলার নিয়ে বিদেশ পালিয়ে যায় যারা, এই সকল ভিআইপি চোরদের হাত কাটার জন্য ইসলাম বিধান দিয়েছে। ওরাও জানে, ওরাও জানে, আরে স্লোগান দাও, ওরাও জানে। স্লোগান লাগবে না, স্লোগান আমরা বহুত দিয়েছি, এখন আর স্লোগান না। এখন সময় এসেছে, একটু পরে আসতেছি। কিসের সময়? আগে বুঝে নেন ইসলাম কি জিনিস। কেবল চোরের হাত কাটার বিধান বলে দেয় আর পশ্চিমারা আরে কি বর্বর ধর্ম, চোরের হাত কাটা বিধান দিয়েছে। চোরের হাত কাটা বিধানকে এইভাবে দিয়েছে, পরিষ্কার হয়ে গেল। ওমরের যুগে চোরের হাত কাটার বিধান রহিত করা হলো কিছুদিনের জন্য। ওমরের বাবারও ক্ষমতা নেই আল্লাহর আইন বদলাবার। তাহলে কেন তিনি রহিত করেছিলেন? ওটা আল্লাহর আইনের মধ্যে ভাবে আছে, সেজন্য বুঝতে হবে। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে অর্ধেক সম্পদ দিয়েছেন। কেন দিয়েছেন বিস্তারিত আলোচনা আমার লেকচারে আছে। মনে রাখবেন, সব সময় সমান দেওয়ার মধ্যেই ইনসাফ হয় না। আপনি মনে করেন, আমি এটা মনে করুন, আমি একজন ডায়াবেটিস রোগী, আর আমার পাশে ধরেন একজন যুবক আছে সামনে বসা, আর একটা বাচ্চা আছে ওই যে বাচ্চা বসা আছে। তিনজনের খাদ্য কি সমান? সকালে নাস্তা করতে বসেছি, ডায়াবেটিস রোগী আমি, আমার খাদ্য 2 রুটি, বাচ্চা ছোট মানুষ ও খাবে 1 রুটি, আর টাগরা যুবক যে সে খাবে 3 রুটি। আপনি বললেন সমান করতে হবে। সমান করতে গিয়ে সবাইকে 3টা করে যদি দেন, আর যুবকের দিকে লক্ষ্য করে যুবকের 3টা ঠিক আছে, বাচ্চার কয়টা বেশি হয়ে গেছে? আমার কয়টা বেশি হলো? ডায়াবেটিস রোগীর 1টা বেশি হয়ে গেছে। এবারে ডায়াবেটিস রোগীর দিকে লক্ষ্য করে বাকি 2 জনকে 2টা করে দিলেন, যুবকের 1টা কম হয়ে গেছে, বাচ্চার 1টা বেশি হয়ে গেছে। এবারে বাচ্চার দিকে লক্ষ্য রেখে সবাইকে যদি 1টা করে দেন, তাহলে কি হবে? বাচ্চার 1টা ঠিক আছে, ডায়াবেটিস ওয়ালার 1টা কম হয়ে গেছে, যুবকের 2টা কম হয়ে গেছে। এখন ইনসাফের দাবি হচ্ছে এই, বাচ্চাকে 1টা রুটি দাও, যুবককে 3টা দাও, ডায়াবেটিস ওয়ালাকে 2টা দাও। এটা হচ্ছে ইনসাফ। কোরআন বলছে ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল। আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় প্রতিষ্ঠার জন্য বলেছেন, ইনসাফ কায়েমের জন্য বলেছেন। সব ক্ষেত্রে সমান দিলে ইনসাফ কায়েম হয় না, কোন কোন ক্ষেত্রে সমান দিলে গন্ডগোল লেগে যায়। আল্লাহ তাআলা নারীদেরকে অর্ধেক সম্পদ দিয়েছেন। কেন দিয়েছেন? কারণ বিয়ে করলে ছেলের মোহর দিতে হয়, মেয়ে লোকের কি মোহর দিতে হয়? বিয়ে করার পরে মনে করুন আপনার 1টা ছেলে 1টা মেয়ে, আপনি 3 লক্ষ টাকা রেখে মারা গেলেন। ইসলামের ভাগ অনুযায়ী ছেলে পাবে 2 লক্ষ টাকা, মেয়ে পাবে 1 লক্ষ টাকা। এবারে ছেলে মেয়ে বড় হয়ে গেছে, ছেলে বিয়ে করলো, স্ত্রীকে মোহর দিলে 1 লক্ষ টাকা, বাকি আছে কত? এবারে বিয়ে করে বউ ঘরে আনলো, এখন বউয়ের যত খাওয়া দাওয়া, থাকা, পোশাক আদি সব কিছু দায়িত্ব কার? অপর দিকে তার বোনের বিয়ে হয়ে গেছে, স্বামীর বাড়ি চলে গেছে, ভাগে পেয়েছিল বাবার থেকে 1 লক্ষ টাকা, ওদিকে স্বামীর থেকে মোহরানা পেয়েছে আর 1 লক্ষ টাকা, স্বামীর বাড়ি চলে গেছে, কোনো খরচ আছে? সেজন্য মনে রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীকে সৃষ্টি করেছেন, আইন চলবে কার? এই মাইকগুলো যারা তৈরি করেছে সেই কোম্পানিটার মালিক। রব মানে 3টা জিনিস। রব মানে কয়টা জিনিস? 3টা। আল খালক, আল আমর, আল মুলক, আল আমর। এটা এরকম, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে সর্বপ্রথম দুনিয়াতে পাঠাবার আগে রুহু জগতে রাখলেন,
সেখানে আমাদেরকে পরিচয় দিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি তোমাদের রব নই কি? রব। এরপরে দুনিয়াতে চলে আসলাম, আমাদেরকে বলা হলো ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত সালাত। সালাতে দাঁড়িয়ে বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবারে রুকু করো, রুকুতে গিয়ে বলছে সুবহান রাব্বিল আযীম, রুকুর থেকে সোজা দাঁড়িয়ে বলছে রব্বানা লাকাল হামদ। সিজদায় গিয়ে আবার বলছে সুবহান রাব্বিল আলা। এরপরে যখন কবরে চলে যাইবে, প্রথম প্রশ্ন মান রব্বুকা, রব কি জিনিস? রব কি জিনিস? এই রবের তিনটা অংশ রয়েছে। রব মানে হচ্ছে আল খালক, রব মানে আল মুলক, রব মানে হচ্ছে আল আমর। এটা এরকম, যেমন মনে করেন এই এলাকার একজন বড় শিল্পপতি, উনি এসে হাজির হয়ে গেছেন। উনি একটা বড় কারখানা তৈরি করেছেন। মালিকানা কি আরেকজনা নাকি? মালিকানা কার? মালিককে কর্মচারীরা চিনে না। উনি একদিন রাতের বেলায় গেছেন, হাজার কর্মচারী কাজ করছে। উনি গিয়ে বলছেন এটা করো, ওটা করো, ওইটা করো, এটা এমন কেমনে করলে, এটা কেন করেছো? প্রথম দিকে ভালো ব্যবহার করেছিল, পরে ওনাকে মার দেওয়া শুরু করলো, বেটা তুই কেটা, বুড়া আমার ভাগ এখান থেকে। এর মধ্যে ম্যানেজার সাহেব এসে সেলুট দিয়ে বললেন, সম্মানিত কর্মকর্তা কর্মচারী বৃন্দ শুনুন, এই ভদ্রলোক হচ্ছে আমাদের এই কারখানার মালিক। এখন কি হবে? এতক্ষণ পর্যন্ত যেই লোকটাকে অবজ্ঞা করা হয়েছিল, যেই লোকটাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, যার কথার কোনো মূল্য ছিল না, এখন ওই লোকটা যা বলবে সেটাই আদেশ, ওটাই আইন। ঠিক কিনা? এটা যদি পরিষ্কার বুঝে থাকুন, এই মহাবিশ্বের মহা কারখানার একচ্ছত্র সৃষ্টিকর্তাকে, সৃষ্টি যিনি করেন মালিকানা কার? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, সবকিছুর মালিকানা কার? মালিকানা যার, আইন চলবে কার? এজন্য আল্লাহ বলেছেন আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে আল্লাহ রাব্বুল আলামিন। মানুষের জীবনের নিরাপত্তার জন্য খুনের বদলে খুনের বিধান দিয়েছেন। এই বিধান বাতিল করার অধিকার কারণেই কোনো প্রেসিডেন্ট বলেন, দেশের নেতা নেত্রী বলেন, কারো ক্ষমতা নেই। যদি ক্ষমা করতে চায় তাহলে যারও খুন করেছে সেই পরিবারের যিনি প্রধান তিনি মাফ করতে পারেন। এই অধিকার দিয়েছেন কে? অথচ সেই পরিবারের লোকদের জিজ্ঞেস করা হয় না, প্রেসিডেন্ট সাহেব গোপনে ক্ষমা করে দেন, ক্ষমা হয়ে যায়। আল্লাহর আইন ঠিক আছে না বাতিল করলো? এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের বংশের নিরাপত্তা দিয়েছেন। বংশের হেফাজত করতে হবে। কোরআন বলছে ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। স্বামী স্ত্রীর সম্পর্ক তৈরি করে দিয়েছেন যাতে করে তোমাদের বংশটা ঠিক থাকে, বংশ পরিচয় ধরে রাখা যায়। এজন্য তিনি বিবাহকে ফরজ করে দিয়েছেন। কিন্তু যারা এই জন্য জেনা ব্যভিচারকে হারাম করে দিয়েছেন যাতে বংশ পরিচয় ঠিক থাকে, কার মাকে কার বাপকে এটা যেন সংরক্ষণ করা যায়, সেই জন্য আল্লাহ এই বিবাহকে ফরজ করে দিয়েছেন। এই বিধানকে যারা বাতিল করে দিয়ে পতিতালয়ের যারা লাইসেন্স দিতে চায়, দেহ আমার সিদ্ধান্ত আমার, এই স্লোগান যারা বাস্তবায়ন করতে চায়, সেই সমস্ত লোকগুলো মুসলমান না কাফের। জেনা ব্যভিচার হারাম করেছেন কে? কেন হারাম করেছেন? বংশের নিরাপত্তার জন্য। কিসের জন্য? লিহেফাজতিন নাসল, মানুষের বংশ ঠিক রাখার জন্য, যাতে হারামজাদা না হয়ে যায়। এই বংশ পরিচয় ধরে রাখার জন্য ইসলাম জেনা ব্যভিচারকে হারাম করেছেন। এখন যদি কেউ পতিতালয়ের লাইসেন্স দিয়ে দেয়, জেনা হারাম করেছেন কে? লাইসেন্স দেওয়া জায়েজ হবে? এমনিভাবে মদ হারাম করা হয়েছে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বিবেক দিয়েছেন, জ্ঞান বুদ্ধি দিয়েছেন। এই বিবেক বুদ্ধি বিলোপ হয়, এই জ্ঞান বুদ্ধি চাপা পড়ে যায়, এমন জিনিস খাওয়া হারাম করেছেন কে? সূরা মায়দা 90-91 নম্বর আয়াত পরিষ্কার বলা আছে
ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু। হে ঈমানদারগণ, ভালো করে শুনে রেখো, নিশ্চয় মদ, জুয়া, মূর্তি, বিশেষ লটারি, এই সবগুলো রিজসুম মিন আমালিশ শাইতান, শয়তানের নাপাক কাজ। ফাজতানিবুহু, সম্পূর্ণভাবে মদের থেকে বিরত থাকো যদি তোমরা সত্যিকার আল্লাহকে ভয় করে চলো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পরে আয়াতে বলছেন 91 নম্বর আয়াত সূরা মায়দা, ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। শয়তান এই মদ এবং জুয়ার মাধ্যমে তোমাদের মধ্যে শত্রুতা সৃষ্টি করতে চায়। কি সৃষ্টি করতে চায়? শত্রুতা সৃষ্টি করতে চায়। এরপর ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাত, আল্লাহর জিকির থেকে, সালাত থেকে গাফেল করতে চায় শয়তান মদের মাধ্যমে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিত আলোচনা করে মদকে হারাম করে দিয়েছেন। ও আমার মুসলিম ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন যেই মদকে হারাম করে দিয়েছেন, সেই মদের যদি কোনো ব্যক্তি লাইসেন্স দেয়, বৈধ বলে তার জন্য বেচার বৈধতা দেয়, খাওয়ার জন্য লাইসেন্স দেয়, সে ব্যক্তি মুসলমান থাকবে না কাফের হয়ে যাবে? এমনিভাবে সুদ হারাম করেছেন কে? কোরআন পরিষ্কার বলেছে, ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে করেছেন হারাম। এরপরে সূরা বাকারা 275 থেকে আরো সামনে চলে যান, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যদি সত্যিকার মুমিন হয়ে থাকো। আল্লাহর এই বিধান জানার পরে তোমাদের যত পাওনা সুদ আছে সমস্ত সুদগুলো বর্জন করে দাও, ইন কুনতুম মুমিনিন, যদি সত্যিকার মুমিন হয়ে থাকো। ফাইল্লাম তাফআলু, আল্লাহর বিধান জানার পরে আল্লাহ মদ হারাম করেছেন, এই কথা জানার পরেও যদি মদ বর্জন করতে, যদি সুদ বর্জন করতে না পারো, সুদ ত্যাগ করতে না পারো, ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও, যুদ্ধের এলান করে দাও। কে বলেছেন? মদ হারাম করেছেন কে? সুদ হারাম করেছেন কে? এখন যদি কোনো ব্যক্তি সুদের লাইসেন্স দিয়ে দেয়, লাইসেন্স দেওয়া মানে বৈধ, মানে হালাল। আল্লাহর হারামকৃত বস্তুকে হালাল করার অধিকার কারো আছে কিনা? সেজন্য মনে রাখতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহর মানে হলো, মক্কার আবু জাহল আবু লাহাবরা বুঝতে পারলো লা ইলাহা, লা মানে নেই, ইলাহা মানে কোনো মাবুদ নেই, কারো আইন চলবে না, কারো হুকুম চলবে না, কোনো দরগা চলবে না, কোনো মাজার চলবে না, কোনো খানকা চলবে না, কোন দিকে যাবে? এটা কি কারো বুঝান লাগে? 14 গোষ্ঠী ছিল, এদের মধ্যে কারো অন্যায় কম নয়। এজন্য আমি বাংলাদেশের ছাত্র জনতা, বিএনপি, জামাত, হেফাজত, চরমনাই সবাই প্রতি আহ্বান জানাচ্ছি, নিজেদের মধ্যে যতই বিভেদ থাকুক না কেন, নিজেদের মধ্যে যত বিরোধ থাকুক না কেন, স্বৈরাচারের বিরুদ্ধে, স্বৈরাচারের বিচারের জন্য এদেশের সমস্ত জনতা যেভাবে জুলাই আগস্ট একত্র হয়েছিল, সেজন্য এখনো তাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নতুবা জেনে রাখবেন, বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হওয়ার আশঙ্কা আছে। এখনো পাহাড়ি অঞ্চলে যে অশান্তি শুরু হয়েছে, এটা নতুন কিছু নয়। এদেশের যেই স্বৈরাচার ভারতে চলে গেছে, ওখান থেকে এই অশান্তি সৃষ্টির পায়ে তারা চালাচ্ছে। সেজন্য মনে রাখতে হবে, আমাদের পরিষ্কার বক্তব্য, যেভাবে জুলাই আগস্টে এদেশের তৌহিদি জনতা ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছিল, এখন রাজনৈতিক কারণে, ভোটের হিসাব নিকাশের কারণে যতই বিরোধ থাকুক না কেন, স্বৈরাচারের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। ভাইয়েরা আমার, আলোচনা হচ্ছিল লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহর রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করেছেন। আল্লাহর নিয়ম হলো, যেই লোকগুলো নির্যাতিত হয়, নিপীড়িত হয়, আল্লাহ এক সময় তাদের বিজয় দান করেন। কোরআন পরিষ্কার বলেছে, অতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, আমি মানুষের মধ্যে ক্ষমতার পালা বদল করে থাকি। এক সময় ফেরাউন সারা
মিশরের রাজত্বের দাবিদার ছিল, আল্লাহ রব দাবি করেছে আমি তাকে পরাজিত করেছি। মক্কার নেতারা একসময় নেতৃত্ব দিয়েছে, মক্কা শাসন করেছে, আমি তাদের পরাজিত করেছি। একসময় বাংলার জমিনে স্বৈরাচার শাসন করেছে, আমি তাকে দেশ থেকে বিতাড়িত করেছি। কোরআন বলছে ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করলেন, পরীক্ষা করেছেন সন্তান না দিয়ে। 80 বছর পর্যন্ত সন্তান দেন নাই, পরীক্ষায় পাশ করেছেন। পরীক্ষা করেছেন সন্তান দেওয়ার পরে জবাই করার হুকুম দিয়ে, সেখানেও পাশ করেছেন। পরীক্ষা করেছেন আগুনে নিক্ষেপ করে, সেখানে অটল রয়েছেন। যখন সব পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, আল্লাহ বলেন শোনো, আমার নিয়ম হচ্ছে স্বর্ণ যদি সুন্দরী নারীর গলার হার হতে চায়, তাকে আগুনে পোড়া খেতে হয়, হাতুড়ির বাড়ি খেতে হয়, তারপরেই সে অলংকার হয়ে সুন্দরী নারীর গলায় ঝুলে নাকে ঝুলে। ঠিক তেমনিভাবে তুমি যদি আল্লাহর জান্নাতের অলংকার হতে চাও, যদি পৃথিবীতে আল্লাহর নেতৃত্ব, আল্লাহর প্রতিনিধি হতে চাও, তোমাকেও মার খেতে হবে, জুলুম নির্যাতন সহ্য করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাই বলছেন ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। ইব্রাহিমকে আল্লাহ পরীক্ষা করলেন, তিনি সবগুলো পূর্ণ করলেন। আসছে নাকি? হারুন সাহেব আসছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি যেহেতু মনে করছি হারুন সাহেব আসেন, হারুন জাহাজ সাহেব আসেন, এর পরে অত্যন্ত বড় মাপের আলেম, ইনশাআল্লাহ তিনি আলোচনা করবেন। আমি যে বিষয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে এই, প্রথম, ইসলাম পূর্ণাঙ্গ দিন। আমাদের পরিচয়, আমরা মুসলিম, আমাদের দিনের নাম কি? ইসলাম। আমাদের একটা দিন আছে, আমাদের একজন নেতা আছে যাকে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। সেই রাসূলের তরিকায় দিন কায়েম করতে হবে, রাসূলের তরিকায় দেশ চালাতে হবে। আমাদের সেই মহান নেতাকে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্র অধিকারী। আসুন জীবনের সকল ক্ষেত্রে সেই মহান নবীর চরিত্র এবং তার আদর্শ বাস্তবায়ন করি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। আল্লাহর নবীর সুন্নাতের সৈনিক তৈরি করার জন্য বাংলাদেশের বিভিন্ন জায়গায় মাদ্রাসা রয়েছে। আজকের যেখানে আমি এসেছি এটাও একটা মাদ্রাসার অধীনে। আপনারা জানেন মাদ্রাসা বার্ষিক মাহফিল, এই মাদ্রাসাগুলো কিভাবে চলবে? মাদ্রাসাগুলো আছে বলেই আজকে আমরা আলেম হয়েছি, মাদ্রাসাগুলো আছে বলেই আপনাদেরকে এই মাহফিলের আয়োজন করে দিয়েছে, আপনারা আসতে পেরেছেন। এই মাদ্রাসাগুলো টিকে থাকা দরকার আছে কিনা? আল্লাহর সৈনিক তৈরি করা দরকার আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন চতুর্দিকে আমাদেরকে আহ্বান জানাচ্ছেন। আজকে পৃথিবীর যত দিকে আমরা তাকাই, ফিলিস্তিন, কাশ্মীর, আরাকান, উইঘুর, সব জায়গায় মুসলিমদের অত্যাচার নির্যাতন চলছে। আল্লাহ তাআলা আহ্বান করছেন আমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। ও মুমিনরা, তোমাদের কি হলো? তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করছো না, যুদ্ধ করছো না। ওই সকল লোকদের মুক্তির জন্য আল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসা ওয়াল বিলদান, অথচ অসহায় নারী, শিশু, অসহায় বৃদ্ধরা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছে রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমা আহলুহা। হে আল্লাহ, তুমি আমাদেরকে এই জালিম দোষিত জনপদ থেকে উদ্ধার করো, জালিমদের হাত থেকে আমাদেরকে উদ্ধার করো, বাঁচাও। ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়্যা, আমাদেরকে তোমার পক্ষ থেকে ওলি পাঠাও, তোমার পক্ষ থেকে নেতা পাঠাও। ওয়াজআলনা মিন লাদুনকা নাসীরা, আমাদের জন্য তোমার পক্ষ থেকে সাহায্যকারী পাঠাও। ও আমার যুবকরা জিজ্ঞেস করতে চাই, এই ফরিয়াদ আসছে ফিলিস্তিন থেকে, এই ফরিয়াদ কাশ্মীর থেকে, এই ফরিয়াদ উইঘুর মুসলিমদের পক্ষ থেকে, এই ফরিয়াদ আরাকান থেকে। আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহর আহ্বানে সাড়া দিয়ে মাঠে নামতে তৈরি আছো কিনা? ফির তুঝে একবার করনি হ্যায় জাহাঁ কি রাহবরি, ফির তুঝে একবার করনি হ্যায় জাহাঁ কি রাহবরি। ও যুবক, আবার তোমাকে সালাহুদ্দিন আইয়ুবী, মোহাম্মদ বিন কাসেম, তারেক বিন জিয়াদ হয়ে মাঠে অবতীর্ণ হতে হবে। তোমরা জানো রাজা দাহিরের কারাগারে যখন 2 জন মেয়েকে, মুসলিম মেয়েকে ধর্ষণ করা হচ্ছিল, নির্যাতন করা হচ্ছিল, তখন তারা নিজের
রক্তকে কালি বানিয়ে ওড়নাকে কাগজ বানিয়ে হাজ্জাজ বিন ইউসুফের কাছে পত্র লিখেছিল। হাজ্জাজ বিন ইউসুফ যখন জানতে পারলো 16 বছরের যুবক নিজের ভাতিজা মোহাম্মদ বিন কাসেমকে বলল, যাও হয়তো মুসলিম বোনদেরকে উদ্ধার করো, নতুবা নিজে শহীদ হয়ে যাও, খবরদার ফিরে আসার চিন্তা করো না। আপনার ইতিহাস জানেন, মোহাম্মদ বিন কাসেম সে আরব থেকে সে সিন্ধু বিজয় করলেন, মুসলিম বোনদের উদ্ধার করলেন, রাজা দাহিরকে পালাতে বাধ্য করলেন। আপনারা জানেন আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে রোম সম্রাটের দরবারে একজন মুসলিমের গালে থাপ্পড় মেরে উল্লাস করছিল, উপহাস করছিল। সেই মুসলিম রোমের দরবারে বসে বলেছিল, ওহে মুসলিমদের খলিফা আমির মুআবিয়া, আর আমি বসে আছো আর আমি মুসলিম হওয়ার অপরাধে আমাকে রোম দরবারে থাপ্পড় মেরে উল্লাস করছে, কাফেররা মজাক করছে। আল্লাহর দরবারে কি জবাব দিবে? তৈরি হয়ে যাও। সেখানে আমির মুআবিয়ার গোয়েন্দা ছিল, তারা আমির মুআবিয়ার কাছে খবর পৌঁছালো। আমির মুআবিয়ার ঘুম হারাম হয়ে গেল। গোয়েন্দাদেরকে ডাকলেন, যাও যত টাকার প্রয়োজন, অস্ত্রের প্রয়োজন, রাজকোষ খুলে দেওয়া হলো। আমি চাই রোমের দরবারে যে মুসলিম বন্দী আছে তাকে উদ্ধার করতে হবে এবং যেই কাফের তার গালে থাপ্পড় মেরেছে ওকে ধরে আনতে হবে। বেশি দিন লাগে নাই, ধরে আনা হলো। এবারে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওহে মুসলিম যুবক, রোম দরবারে বসে তোমার গালে যেই কাফের থাপ্পড় মেরেছিল এই হলো সেই কাফের, তুমি থাপ্পড় মেরে প্রতিশোধ নিয়ে নাও। থাপ্পড় মেরে প্রতিশোধ নেওয়া হলো। এরপরে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওহে কাফের, আমি তোকে হত্যা করব না, বরং তোকে রোম সম্রাটের দরবার পর্যন্ত যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি, নিরাপদে যাতে যেতে পারো। রোম দরবারে গিয়ে রোমের বাচ্চাকে জানিয়ে দিবি, মুসলিমদের গালে থাপ্পড় মেরে উল্লাস করে কেউ বরদাস্ত করে সহ্য করতে পারে না, মুসলিম তা মেনে নেয় না, বদলা নিয়েই ছাড়ে, মুসলিম বদলা নিয়েছে, এই বার্তা পৌঁছে দাও। আজকে সেই মুসলিমদেরকে ফিলিস্তিনে হত্যা করা হচ্ছে আর গোটা বিশ্বের মুসলিমরা তামাশা দেখছে। জেনে রাখো মুসলিম, তোমাদেরকে আল্লাহর কাছে জবাবদেহি করতে হবে। আল্লাহ তোমাকে আহ্বান জানাচ্ছেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। ও যুবক, তোমার কি হলো? তুমি লড়াই করছো না, কিতাল করছো না, যুদ্ধ করছো না ওই সমস্ত লোকদের মুক্তির জন্য, আল মুস্তাদাফিন মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল বিলদান। অথচ অসহায় নারী, পুরুষ, বৃদ্ধরা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছে, রব্বানা আখরিজনা মিন হাদিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা। হে আমাদের রব, তুমি আমাদেরকে জালিম অধ্যুষিত জনপদ থেকে উদ্ধার করো, আমাদের বের করে নিয়ে যাও। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, আমাদের জন্য তোমার পক্ষ থেকে ওলি পাঠাও, অভিভাবক পাঠাও। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, তোমার পক্ষ থেকে সাহায্যকারী পাঠাও। আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহর আহ্বানে সাড়া দিয়ে ওলি নাসির হয়ে মাঠে নামার জন্য কে কে তৈরি আছো? লিল্লাহে তাকবীর। সাবিলুনা সাবিলুনা ইম্মা শরিয়া ওয়া ইম্মা শাহাদা। ভাইরা আমার, বাধা আসবে। কবি ইকবাল বলেছেন, তু শাহিন হ্যায় পরওয়াজ হ্যায় কাম তেরা, तू शाहीन है परवाज है काम तेरा, तेरे सामने आसमां और भी है। তুমি আসমানের বাজ পাখি, তোমার কাজ হচ্ছে উপরে চড়তে থাকা, তোমার সামনে আসমান আরো আছে। বাধা আসবে, तुम दिए बाद मुखालिफ से ना घबराए हो कब, ये तो चलती है तुझे ऊंचा उड़ाने के लिए। হে ঊর্ধ্ব গগনের বাজ পাখি তুল্য যুবকরা, খবরদার, বাতিলের ঝড়ো হওয়া দেখে ভয় পেলে চলবে না। ওদের কাছে অস্ত্র আছে, তোমার মাওলা আছে। আল্লাহ মাওলা আছে কে? ذلك بأن الله مولى الذين آمنوا وأن الكافرين لا مولى لهم। মুমিনদের মাওলা কে? ওদের বোমা আছে, আমাদের কি আছে? চিন্তা করবে না, মালিক কে? এজন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। সো চাহে কফিল अब कुछ भी हो, हर हाल में अपना हक लेंगे, इज्जत से जीना है तो जी लेंगे या जाम शहादत पी लेंगे। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুন, আমিন। একটু যদি মাদ্রাসার জন্য রুমাল নিয়ে যায়, আপনারা কি যে যা পারেন দিবেন? আমি চাঁদা উঠাই না, কিন্তু যেহেতু আমি বসছি আগে, ওদের উঠাবার সুযোগ পান নাই, আমি আহ্বান করব এই এলাকার যে ভাইরা আছেন, এই মাদ্রাসাগুলোতে আমরা আসি, আপনাদের জন্য সুন্দর আয়োজন করেছেন, আপনারা খুশি না বেজার? এখন খুশি খালি মুখে হলে চলবে না, কিছু কাজ আছে। লাইলি মজনুনের গল্প করি। লাইলি মজনুনের গল্প আপনারা জানেন। মজনুন রাস্তায় পাগল হয়ে ঘুরছে লাইলির জন্য।
তো লাইলি চিন্তা করলো আমার জন্য একটা লোক পাগল হয়ে রাস্তায় ঘুরে, ঠিক আছে ওর জন্য একটু দুধ পাঠাই, প্রতিদিন 1 গ্লাস করে দুধ পাঠায়। রাস্তার টাউট বাটপার ছেলে পেলে যারা আছে ওরা সবাই টের পাইল দুধ পাঠায়। এখন ডেলি যখন দুধ আসার সময় হয় তখন মজনুনদের কাতার ভারী হয়, দুধ পান করাচ্ছে, প্রতিদিন ভারী হচ্ছে। এবারে দুধ পান করায় যে সে গিয়ে লাইলিকে বলল তোমার মজনুন কয়জন? কেন মজনুন তো একজন। মানে কি বলেন, দৈনিক মজনুনদের কাতার লম্বা হচ্ছে, সবাই কেবল মজনু লাইলি লাইলি সারা জিকির ছাড়া কিছু বুঝে না। লাইলি বুঝতে পারলো ডুপ্লিকেট মজনুন তৈরি হয়েছে, নকল মজনুন তৈরি হয়েছে। বলে ঠিক আছে আজকে পেয়ালা ওইটাই নিয়ে যাও, একটা ছুরি নিয়ে যাও, গিয়ে ঘোষণা দাও লাইলি অসুস্থ হয়ে পড়েছে, মজনুনের রক্তের প্রয়োজন। এবারে ঘোষণা করলো মজনুন শোনো, লাইলি অসুস্থ হয়ে গেছে, রক্তের প্রয়োজন, মজনুনের দেহের রক্ত লাগবে, তাড়াতাড়ি রক্ত দেওয়ার জন্য প্রস্তুত হও, এই ছুরি আছে কেটে তাড়াতাড়ি রক্ত দাও। মজনুনদের কাতার ফাঁকা হয়ে গেছে, স্লোগান মুখে, হাম দুধ পিনে ওয়ালে মজনুন হ্যাঁ, हम दूध पीने वाले मजनून हैं, खून देने वाले नहीं हैं। আমরা দুধ পান করা মজনুন, রক্ত দেওয়ার মজনুন না। আমরা কি রক্ত দেওয়ার মজনুন না খুন দেওয়ার মজনুন? যে কোনো আন্দোলন সফলতা 3টা জিনিস লাগে। কটা জিনিস লাগে? এক হলো যুবকের রক্ত, কি লাগে? 2 নাম্বার এই মুরব্বী আলেমদের পরামর্শ নেতৃত্ব, 3 নাম্বার ধনীদের অর্থ। কয়টা জিনিস লাগবে? কয়টা জিনিস লাগবে?